সিলেট টেস্টে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি, সাদমানের ৮০ রানে আউট এবং এক দশকের নতুন রেকর্ড। একদিনে বহু ঘটনার সাক্ষী হলো লাক্কাতুরার স্টেডিয়াম। দ্বিতীয় দিন শেষে অবশ্য চালকের আসনে এখন বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের দুরন্ত ব্যাটিংয়ে উড়ন্ত বাংলাদেশ। সেঞ্চুরির পর ১৫০ রানের মাইল ফলকও স্পর্শ করেন এই ওপেনার। ক্যারিয়ার সেরা ইনিংস খেলার দিনে নান্দনিক ব্যাটিং জয়ের। সাদমানের ৮০ রানের পর মুমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিং। সেঞ্চুরির দ্বার প্রান্তে মুমিনুল। সব মিলিয়ে রানের পাহাড় বাংলাদেশের। আয়ারল্যান্ডের করা ২৮৬ রানের জবাব দিতে নেমে ঠান্ডা মাথায় দলের হাল ধরেন সাদমান আর জয়। তাদের সিঙ্গেল আর বাউন্ডারির পসরা সাজানো ব্যাটিংয়ে বিনা উইকেটে দলীয় ৫০-এর দেখা পায় বাংলাদেশ। সেখানেই ক্ষান্ত হননি। দলকে রানের পাহাড় এনে দিতে এগিয়ে চলেন এই দুই ওপেনার। জয় খানিকটা ধীর গতিতে ব্যাটিং করলেও আগ্রাসী মুডে দেখা যায় সাদমানকে। মাত্র ৪৯ বলে ৫০ তুলে নেন সাদমান। দুই হাত তুলে মোনাজাতে সৃষ্টিকর্তার প্রতি জানান শুকরিয়া। সাদমানের ৫০-র পর বাংলাদেশও দলীয় শতক তুলে নেয় বিনা উইকেটে। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ভুল করেননি ৫০ আদায় করতে। সব মিলিয়ে দারুণ শুরু। বিনা উইকেটে প্রথম সেশন শেষ করার পর দ্বিতীয় সেশনেও চলে সাদমান জয়ের কারিশমা। দুর্বার গতিতে এগিয়ে যেতে থাকেন দুই ওপেনার। বাংলাদেশও পেরিয়ে যায় দলীয় ১৫০ রানের গন্ডি। দারুণ ব্যাটিং এর মাঝে হঠাৎ ছন্দপতন সাদমানের। ম্যাথিউ হামফ্রেসের বলে উইকেট হারান তিনি। ৯-৪ এক ছক্কায় এই ওপেনার ফেরেন ৮০ রান করে। ১৯৮ রানে এক উইকেট হারিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ফিরে এসেই সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল হাসান জয়। সাদমান ভুল করলেও জয় ঠিকই তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। সিলেটে আয়ারল্যান্ডের ওপর ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশ। তৃতীয় সেশনেও দায়িত্বশীল ব্যাটিং দেখান জয় মুমিনুলরা। ৫০ তুলে নেন মুমিনুল। তাদের জুটিও পেরিয়ে যায় ১৭ রানের গন্ডি। সেঞ্চুরিয়ান জয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ১৫০ পূরণ করেন। এমন দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ ৩০০ রানের গন্ডি পার করে অনায়াসে। এর আগে সিলেট টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান তোলে আয়ারল্যান্ড। আগের দিনের আক্ষেপ বাংলাদেশ মেটায় দ্বিতীয় দিনের শুরুতেই। তাইজুল ইসলাম আর হাসান মাহমুদ তুলে নেন আইরিশ ব্যাটারদের শেষ ২ উইকেট। সফরকারীরা ২৮৬ রানে অল আউট হয়ে যায়।